প্রথমে কলেজ ভিত্তিক যে টেস্ট পরীক্ষার প্রশ্ন এগুলো একটু প্রথমে দেখে নিই। তোমাদের মনে আছে এই শীটটা তোমরা ইতিমধ্যেই দিয়েছি। আমরা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন গুলো সলভ করছি সব নবম অধ্যায়ে। আমরা এবার 8 নাম্বার কোশ্চেন গুলো প্রত্যেকটা অধ্যায়ের 8 নাম্বার কোশ্চেনটা সলভ করব। প্রথমত আমরা যেটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি সেটা হলো ভেরা ভিকারুন্নেসার এই কোশ্চেনটা। সবাই পড়ো কি বলছে, এফ অফ কট ইনভার্স এক্স। তো এইখানে এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, যোগজীকরণ করতে বলছে এফ অফ কট ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার। ফাইন, তো আমরা শুরু করি। ভিকারুন্নেসার কোশ্চেনটা দিয়ে স্টার্ট করছি। ভিএনসি 8 নাম্বার, 8 এর ক, এফ অফ কট ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এবার বলো এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, তাহলে ভাইরা বলো তো কি হবে এফ অফ কট ইনভার্স এক্স? সাইন অফ কট ইনভার্স এক্স, সাইন অফ কট ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার। ভাইরা আমরা সবাই জানি ইন্টিগ্রেশনের এই রুল, যদি কম্পাউন্ড ফাংশন থাকে মানে ফাংশনের ভিতরে ফাংশন, তাহলে সেকেন্ড ফাংশনটাকে জেড ধরে নিতে হয়। সবাই কি জানি? যদি তোমরা রুলটা না জেনে থাকো, আসো আমরা রুলের শীটটা একটু দেখে আসবো, প্রাথমিকভাবে একটু দেখবো, কারণ আমি জানি না অনেকে আমার কাছে আগে ইন্টিগ্রেশন করছো কিনা। এরা এখানে নিয়ম 5 নাম্বারটা দেখো, কম্পাউন্ড ফাংশনের ক্ষেত্রে সেকেন্ড ফাংশনকে জেড করতে হবে। উদাহরণস্বরূপ সাইন ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরবা, যদি ই টু দি পাওয়ার সাইন এক্স থাকে তাহলে সাইন এক্স কে জেড। সবাই কি আমার কথা বুঝতেছো? সেকেন্ড ফাংশন কোনটা? মানে ই টু দি পাওয়ার এক্স আর সাইন এক্স মিলে হলো দুটা ফাংশন, এর মধ্যে সেকেন্ড ফাংশন হচ্ছে সাইন এক্স। বলো তো ভাইরা এইখানে সেকেন্ড ফাংশন কি? cot inverse x, cot inverse x, cot inverse x, cot inverse x কে ddx করলে কি হয় কেউ কি বলতে পারবা? cot inverse x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? minus 1 by 1 plus x square. ভাইরা মানে ইন্টিগ্রেশনে এইটা হলো আমরা সবসময় কোটি টাকার কথা বলি, সরল রেখার মধ্যেও কোটি টাকার কথা আছে, ইন্টিগ্রেশনেও আছে। যে কোনো কিছু ধরার আগে চিন্তা করবা যে যাকে আমি জেড ধরতে চাচ্ছি তাকে ডিডিএক্স করলে যা হয় তা কি অঙ্কের আশেপাশে আছে কিনা। যদি না থাকে তাহলে ধরা ভুলে যাব আমরা। ভালো করে শোনো, আবার বলি, যাকে আমি জেড ধরবো তাকে ডিডিএক্স করলে যা হয় তা অঙ্কে থাকতে হবে। বুঝতেছো আমার কথা? এমন ভাবে জেড ধরবা যেন তাকে ডিডিএক্স করলে যা হয় তা যেন অঙ্কে থাকে, আদারওয়াইজ তুমি জেডটা ধরতে পারবা না। কারণ এমন গাড়ি কিনতে হয় যার ড্রাইভার পাওয়া যায়। কট ইনভার্স এক্সটা যদি গাড়ি হয় মানে জেড হয়, তাহলে তার ড্রাইভার বা ডিজেড হবে -1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। হ্যাঁ আছে না? এখন অনেকে বলবো ভাইয়া মাইনাস তো নাই। যারা কনস্ট্যান্ট নিয়ে জিন্দেগিতে চিন্তা করবা না। কনস্ট্যান্ট মানে 2 3 4 5 এগুলো হলো মানে সস্তা, আমি যে কোনো সময় নিয়ে আসতে পারবো। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তো ইন্টিগ্রেশন আমরা সামনে যে 6 ক্লাস করতে যাচ্ছি, তো আমরা প্রত্যেকটা ক্লাসে এই কথাটা বলে বলে তোমার কানে কি বলবো ঝালাপালা করে ফেলবো। cot inverse x কে z ধরছি, cot inverse x কে ddx করলে -1 বাই 1 প্লাস x স্কয়ার dx ইকুয়াল টু dz, মাইনাসটা ডানে পাঠিয়ে দাও, dx বাই 1 প্লাস x স্কয়ার মাইনাস dz। তো এবার বলো কি হবে, sin z আর dx বাই 1 প্লাস x স্কয়ার মানে মাইনাস dz, মাইনাসটা বাইরে, sin z dz, sin z কে ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cos z প্লাস c, মাইনাসে মাইনাসে প্লাস হইলো, z কত ভেরা? cot inverse x cos cot inverse x plus c। ভেরা চাইলে তুমি এটা অ্যানসার রাখতে পারো, তবে আমার কথা হইলো এর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা এই কার ভিডিও অন হয়েছে, ভিডিও কি করে ফেলো। ওকে ভেরা
ত্রিকোণমিতি এবং বিপরীত ত্রিকোণমিতি যদি পাশাপাশি থাকে তাহলে না কাটাকাটি করা যায়। যেমন cot ইনভার্স x, এইটাকে ইচ্ছা করলে কি লেখা যায়? ক্লাসে কে বলতে পারবা? cot ইনভার্স x মানে হইলো ভূমি বাই লম্ব, তাহলে অতিভুজ হচ্ছে √1 + x²। কেউ কি বলতে পারবা ভেরা cot ইনভার্স যদি x হয় তাহলে cos ইনভার্স কত? ভূমি বাই অতিভুজ। cos ইনভার্স কাটা, উত্তরটা হবে এই জায়গাটা সবাই বুঝছো কিনা? মানে যেহেতু তোমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7 পড়ছো তাহলে মনে হয় কিছুটা বুঝবা। cot ইনভার্স x, x/1 ভূমি বাই লম্ব, সেই হিসেবে অতিভুজ হচ্ছে √1 + x²। cos ইনভার্স হবে ভূমি বাই অতিভুজ। আমি কি সবাইকে বুঝাতে পারছি? জি ভাইয়া। জি ভাইয়া। পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি, খ নাম্বারটায়। ইন্টিগ্রেশনের ভেরা তোমাদের মনে আছে তোমরা হয়তো 12টা পয়েন্ট আমি লেখাই দিছি ডিফারেন্সিয়েশনে, তাই না? প্লাস ইন্টিগ্রেশনেও বেশ কয়েকটা পয়েন্ট আছে এমসিকিউ এর জন্য। পয়েন্টগুলো মনে রাখবে, একসাথে করার চেষ্টা করো, আর তোমাদের সুবিধা হবে। ওকে ভেরা, এবার আমি খ নাম্বার অঙ্কটা করতে যাচ্ছি। এটা একটা চমৎকার ম্যাথ। তো ফার্স্ট অফ অল এই অঙ্কটা করার আগে f of π/2 - x কত হবে? ক্লাসে কে বলতে পারবে? cos x। ভেরি গুড। sin π/2 - x হয়ে যাবে cos x। তাহলে এটা হলো dx বাই 5 প্লাস cos x হবে। ইন্টিগ্রেশন করতে হবে। ভেরা ইন্টিগ্রেশনের তোমরা জানো যে আমার একটা শীট আছে, সবাই হয়তো এটা পাইছো, তাই না? সবাই কি শীটটা পাইছো ক্লাসে সবাই? স্যার আমি পাইনি। না ভাইয়া। আচ্ছা, তোমরা যারা ভেরা এটা এক করতে পারো, তোমরা তো চাইলে গুগল ড্রাইভে দেয়া আছে। আর গুগল ড্রাইভের চেয়ে বড় কথা হলো আমার মনে হয় কি এটা প্রিন্টেড কপি লাগবে তোমার। এই যে রুলের শীট, এইটা তোমরা কোচিং এ তো আসবা, আইসা অবশ্যই সংগ্রহ করে নিবা। সবাই কি বুঝতেছো? মানে 2 পেজের একটা শীট কিন্তু ভয়ঙ্কর, মানে এটা সব নিয়ম লেখা আছে। যেমন এই রুলটা একটু খেয়াল করো যারা এখানে, আমি এই যে একটু বলে দিচ্ছি যে ভগ্নাংশের লবে যদি ধ্রুবক আর হরে যদি sin x cos x আর ধ্রুবক থাকে তাহলে কি করতে হবে? এই কাজটা এখানে বলছি। তাহলে sin x বা cos x কে tan x/2 এর সূত্রে নিতে হবে। যারা কিভাবে? সূত্রটাও আমি লিখে দিচ্ছি। sin x মানে কত? যারা তুমি অ্যাকচুয়ালি sin 2x এর ফর্মুলা বোধহয় জানো, সেটা হলো 2 tan x/1 + tan²x, তাই না সবাই? তো এটা যদি sin x হয়, sin x হইলে কি হবে? 2 tan x/2 1 + tan²x/2। সিমিলারলি cos 2x এর সূত্র হলো 1 - tan²x/1 + tan²x। তো cos x হইলে ফর্মুলাটা কি হবে? 1 - tan²x/2 / 1 + tan²x/2। আমি কি বুঝাতে পারছি সবাইকে? যদি ভগ্নাংশের লবে ধ্রুবক আর হরে যদি sin x cos x আর কনস্ট্যান্ট থাকে, এখন তুমি বলবা ভাইয়া এই অঙ্কে তো sin x মানে cos x আছে, sin x তো নাই। তো আচ্ছা, b এর মান যদি 0 হয় তাহলে কি sin x বাদ হয়ে যায় না? সবাই কি বুঝতেছো? মানে আমি বলতে চাচ্ছি দুইটা থাকতে হবে, নট নেসেসারি, একটা থাকলেও চলবে। সেক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। তো প্রতিটা নিয়ম লেখা আছে সুন্দরভাবে, তোমাকে শুধু আইডেন্টিফাই করতে হবে কোন রুলে পড়ছে। স্যার এটা কি কনজুগেট দ্বারা গুণ করে করা যাবে? না ভাইয়া, কনজুগেট দিয়ে শুধুমাত্র 1 + cos x হইলে পসিবল। 1 এর জায়গায় অন্য যে কোনো কিছু হইলেই আর করা যাবে না, বুঝছো সবাই? জি স্যার বুঝছি। 0 থেকে π/4 আছে নাকি π/2 আছে? π/2 কোথায় আছে? π/2 dx pi plus f of π/2 - x। এরা f of x হচ্ছে sin x, তো f of π/2 - x হবে cos x। আশা করি সবাই বুঝতে পারছো। এবার মানটা বসায় দেই, 0 থেকে π/2 dx by 5 plus cos x। তো cos x কে কোন সূত্রে ভাঙাবা ভাইরা? মাত্র দেখায় নিস।
cos x কে কোন সূত্রে নিবা বলো দেখি ভাইরা? cos 2x না cos 2x তো না, মানে tan x by 2 এর tan সূত্রে, তার x মানে by 2 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, একবারে বলো তো লসাগু করে উল্টায় দাও, একবারে বলো কখন। ওয়ান প্লাস tan স্কোয়ার এক্স বাই আর লসাগু করলে 5 প্লাস 5 tan স্কোয়ার এক্স বাই 2 প্লাস 1 মাইনাস tan স্কোয়ার এক্স বাই 2। এরা এই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। আচ্ছা, কেউ কি বলতে পারবা 1 প্লাস tan স্কোয়ার কত হয়? খুব সহজ। sec স্কয়ার। ভেরি গুড, sec স্কয়ার x বাই 2। তো উপরে হলো sec স্কয়ার x বাই 2 আর নিচে হইলো 6 প্লাস 4 tan স্কয়ার x বাই 2। 4 tan x বাই 2 কে লেখা যায় 2 tan x বাই 2 হোল স্কয়ার। এরা তোমাদের মাথায় চলে আসার কথা অলরেডি, আমি জানি না তোমাদের মাথায় এই মুহূর্তে মাথায় আসতেছে কিনা। কি করবা বলো তো ভাইয়া, কাকে কি ধরবা? tan x কে z ধরবো 2 tan x বাই 2 কে চেক করবা ভাইয়া, কনস্ট্যান্ট সহ পাওয়ার ছাড়া। সবাই কি বুঝতেছো? 2 tan x বাই 2 কে z ধরে নাও, ধরি 2 tan x বাই 2 ইকুয়াল টু হইলো z। ddx করলে কি হবে বলো? tan x বাই 2 কে ddx করলে কি হয়? sec স্কয়ার x বাই 2 1 by 2 স্কয়ার ইনটু হাফ। sec স্কয়ার x বাই 2 ইনটু হাফ ইনটু dx ইকুয়াল টু dz। 2 আর হাফ কাটাকাটি গেল, তো সুন্দর মতো এটা হলো sec স্কয়ার x বাই 2 dx ইকুয়াল টু dz। পাশাপাশি লিমিটটা চেঞ্জ করতে হবে, সবাই কি বুঝতে পারি এরা? জি ভাইয়া। লিমিট থাকলে লিমিটও চেঞ্জ করতে হয়। 0 থেকে পাই বাই 2, 0 বসাইলে tan 0 মানে 0, পাই বাই 2 বসাইলে পাই বাই 2 বাই 2 পাই বাই 4, tan পাই বাই 4 মানে 1, তাহলে উত্তরটা হবে 2, লিমিটটা হবে 0 থেকে 2। আমি কি বুঝাতে পারছি? x এর জায়গায় মান দুটো বসাও ক্লাসের সবাই। x এর জায়গায় 0 বসালে tan 0 মানে 0, পাই বাই 2 যদি বসাও পাই বাই 2 বাই 2 তার মানে পাই বাই 4 হলো, tan পাই বাই 4 হলো 1, তাহলে 2 ইনটু 1 এ z এর মান 2 হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ওকে, এবার প্রতিস্থাপন করি। লিমিট করলে 0 থেকে 2 উপরে dz, এটা হলো √6 স্কয়ার প্লাস z স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। বেরা এটা কোন সূত্রে পড়ছে ক্লাসে কে বলতে পারবা? dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a tan ইনভার্স z বাই √6। সবাই কি বুঝতেছো? 1 বাই a tan ইনভার্স x বাই a। হ্যাঁ, লাস্ট লাইনটা বুঝিনি। এইটা থেকে এইটা জি ভাইয়া। এরা ক্লাস করার আগে ইন্টিগ্রেশনের ফর্মুলা মুখস্থ করতে হবে। দিস ইজ ম্যান্ডেটরি। ওয়ান বাই a স্কয়ার প্লাস x স্কয়ার 1 বাই a tan ইনভার্স x বাই a। সবাই কি বুঝতে পারি? জি ভাইয়া। a হচ্ছে √6, 1 বাই √6 tan ইনভার্স z বাই √6। x এর জায়গায় 2 বসাও মাইনাস 0 বসাও, 0 বসাইলে 0ই হবে তাই না ভাইরা? তো 0 বসায় আজিরা লাভ নাই। 1 বাই √6 tan ইনভার্স 2 বাই √6। তো চাইলে তুমি আরো কাটাকাটি করতে পারো, তো এটা আর মানে ভাঙানো যায় না, তো এটাই হয়ে যাবে অ্যানসার। সবাই কি আমার কথা বুঝতেছো? জি মানে এটা ভাইয়া। ফার্দার আর আসলে ভাঙানো যায় না। 0 বসাই না ইচ্ছা করে ফেরা, tan ইনভার্স 0 0ই হবে। তো কখ আমাদের হয়ে গেছে, তোমরা সবাই জানো। গ নাম্বার কোশ্চেন
ভেরা তোমরা একটা কাজ করো, মানে অবশ্যই তোমাদের দেখবা যে ইউটিউব লিংক দিছি চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিছি 10.7। অন্য চ্যাপ্টার দেখতে সুযোগ পাও বা না পাও, 10.7টা মাস্ট দেখে ফেলো। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। কারণ তোমরা জানো যে চ্যাপ্টার 10.7 থেকে গ নাম্বার প্রশ্নটা আসে, মানে গ নাম্বার প্রশ্নটা 10.7 হবেই। তো এই অঙ্কটা করে দিচ্ছি, চমৎকার একটা অঙ্ক, এটার আবার একটা শর্টকাট নিয়মও আছে। সেই শর্টকাট নিয়মও আজকে শিখাবো। এমসিকিউ এর জন্য শর্টকাট আছে, খুব চমৎকার নিয়ম। তোমাদের মনে হবে যে এগুলো আগে শিখলে মনে হয় ভালো হইতো, তো আফসোস যে আমরা তো আসলে একটা সময় পাইনি, না হলে আগে শিখায় রাখতাম। 2 নং-এ প্রদত্ত পরাবৃত্তের দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। খুব কষ্ট হয়েছিল ফার্স্ট ইয়ারে যখন তোমারে আমি এইসব চিত্র আঁকাইছিলাম, কিন্তু এখন তোমরা পরাবৃত্ত কনিক পড়ে আসছো, তাই না ভেরা? তোমরা তাইলে কিছুটা সবল হয়ে আসছো। তোমরা জানো যে y স্কয়ার ইকুয়াল টু 4x হচ্ছে x অক্ষের সাপেক্ষে প্রতিসম, আর x স্কয়ার ইকুয়াল টু 4y হচ্ছে y অক্ষের সাপেক্ষে প্রতিসম, তাই না? আর এটার শীর্ষবিন্দু 0 0 হবে। তো যখন আমি ফার্স্ট ইয়ারে পড়াইছি অনেক কষ্ট হয়েছে এটা বুঝাইতে যে ভাইয়া আপাতত এটা চাইনা রাখো, হ্যান ত্যান, অনেক গোজামিল দিচ্ছে। তো এখন সুবিধাটা হইলো যে তুমি তো জানো, তাই না? কনিক পড়ছো, ইনফ্যাক্ট কনিক আবার পড়বো আমরা। কনিক তো তোমাদের সিলেবাসে আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আরেকটা বিষয় হচ্ছে এরা প্রথম ক্লাসটা 10.7 এর প্রথম ক্লাসটা দেখাটা খুব জরুরি, যেখানে আমি তোমাদের বুঝাইছি যে কেন আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল y dx বা x dy, ইন্টিগ্রেশন অফ y dx অথবা ইন্টিগ্রেশন অফ x dy, কেন এটা আসে সেই ব্যাখ্যা আমি ওইটাই দিছি। আমি এখন আপাতত দিচ্ছি না। তোমরা অবশ্যই তোমাদের গ্রুপে কিন্তু লিংক দেওয়া আছে, পাইছো তোমরা? 3টা ক্লাস 10.7 এর। জি ভাইয়া। এই ক্লাসটা তোমাদেরই নিয়েছিলাম, কারণ কি এই বছরে আমি এখন আজকে হয়তো 10.4 চ্যাপ্টার পর্যন্ত আসবো, মানে যেই ব্যাচে প্রথম পড়াচ্ছি ওদের ইন্টিগ্রেশনে আছে। তো তোমাদের ইন্টিগ্রেশন পড়াইতে পড়াইতে না ওদের ইন্টিগ্রেশন হয়ে যাবে। তো তোমরা যেই ড্রাইভের লিংক তোমাদের দিছি সেখানে দেখবা যে 10.3 চলতেছে, তো ওই পর্যন্ত তোমরা পাইছো। তো পর্যায়ক্রমে তোমরা পুরা ক্লাসগুলো পেয়ে যাবা, কারণ আমি ওইখানে আপলোড করে দিব। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। আর আশা করি তোমাদের টোটাল এই জিনিসটা উপকার হচ্ছে, কারণ তোমরা লাইভ ক্লাসগুলো দেখতে পাইতেছো। মানে আমি যেভাবে ক্লাস নেই, তোমরা দরকার হলে যে অংশটুকু বুঝতেছো এই অংশটুকু টেনে যেই অঙ্কগুলা মনে করতেছো ঝামেলা ওই জায়গাগুলা দেখে নিতে পারো, চাইলে অনেক সুবিধা। মানে আসলে মানে আগে তো এক্সট্রা ক্লাস দেওয়া লাগতো, এখন চাইলে এক্সট্রা ক্লাসের প্রয়োজন নাই, তুমি নিজেই এক্সট্রা ক্লাস বানিয়ে নিতে পারো তোমার মতো, তাই না? সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে। ভিকারুন্নেসার 8-এর গ নাম্বার, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আমার কাছে তো এইটা এইচএসসি 2021 এত ইম্পর্টেন্ট, তো ভালো করে এটা করো। একটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্ত, আরেকটা হলো x স্কয়ার ইকুয়াল টু 4y। তো এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল টু 4y, y অক্ষের সাপেক্ষে প্রতিসম, আর আরেকটা হচ্ছে এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4x। এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই মাছটা, তাই না? তো এই জায়গাটার ক্ষেত্রফল বের করতে হবে। অবভিয়াসলি আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই পয়েন্টটা হলো 0 0, আমার লাগবে হইলো এই মাছের ল্যাঞ্জাটা। কারণ কি ইন্টিগ্রেশনের লিমিট লাগবে আমার, কত থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেশন করব। ভেরা আমরা ছোটবেলায় মানে 9-10 থেকে পড়ে আসতেছো বা ফার্স্ট ইয়ারের সরল রেখায় পড়ছো, ছেদবিন্দু মানে হচ্ছে সমাধান। তাহলে বলো ভেরা এইটা কি ছেদবিন্দু না? দুই পরাবৃত্তের। জি ভাইয়া। তাহলে আমরা এই দুটা সমাধান করে ছেদবিন্দু গুলা একটু বের করে নিয়ে আসি। বিশেষত আমার ছেদবিন্দুর এক্স লাগবে, ভুজ লাগবে। তাহলে লেখো
প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়াল টু 4x এই হলো এক, আবার x স্কয়ার ইকুয়াল টু 4y। একটা কাজ করি, এখান থেকে y এর মানটা বের করে আনি, তাইলে হবে কি y এর মানটা যখন আমি এখানে বসায় দিব তো তখন কিন্তু x এর মানটা বের হয়ে যাবে। 2 নং এর মান 1 নং বসিয়ে এখানে বসাইলে হবে x স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4x। তো স্কয়ার করে ওই পাশে পাঠিয়ে দাও, x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 64 ইনটু 4। তো x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 64x, বামে নিয়ে আসো x কমন, x কিউব মাইনাস 64 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল শূন্য হয়েছে, হয় x ইকুয়াল টু 0 অথবা x কিউব ইকুয়াল টু 64, x এর মান 4। সবাই কি আমার কথা বুঝছো ক্লাসের সবাই? জি তো ভাইয়া। হেরা x এর মান 0 তো আমি বুঝছি, x এর মান 4 কোনটা বলো তো? এটা না দুই জায়গায় ছেদ করছে, দেখো পরাবৃত্ত দুইটা দুই জায়গায় ছেদ করছে, একটা শূন্যতে আর একটা 4-এ। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? জি ভাইয়া। জি স্যার। ওকে, এইবার তোমরা আমাকে বলো, আমি লিমিট পেয়ে গেছি কতটুকু জায়গার মধ্যে ক্ষেত্রফল আছে। তোমরা সবাই জানবা, আমি যদিও বলছি তোমরা এই ভিডিওটা দেখে নিবা। এটা ধরো যে ফাংশন অফ এক্স, এটা ধরো x1 আর এটা ধরো x2। তো ভেরা তোমরা কি জানো যে এই আবদ্ধ এরিয়াটার ক্ষেত্রফল কত হয়? এই আবদ্ধ এরিয়াটার ক্ষেত্রফল হয় x1 থেকে x2 ইন্টিগ্রেশন অফ f of x dx। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, তাহলে প্রথমত আমাকে বলো 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্তটা যেটার নাম হইল y স্কয়ার ইকুয়াল টু 4x, তাহলে এখান থেকে y কত বলো তো ভেরা? y কত এখানে? y হচ্ছে 2 রুট x, 2 root x। y হচ্ছে 2 রুট x। তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমি যদি এই পরাবৃত্তটার ইন্টিগ্রেশন করি তাহলে দেখো তো এই জায়গাটার এরিয়া বের হবে না? এটা অনেকটা নান রুটির 4 ভাগের 1 ভাগ মনে হইতেছে না ভেরা? একটা নান রুটি এমন থাকে। তো 0 থেকে 4 পর্যন্ত ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি যে এই পরাবৃত্ত দ্বারা, যে সবুজ কালিতে টিক দিছি, এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে নান রুটির 4 ভাগের 1 ভাগ। আর তুমি আমাকে বলো 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্ত, 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই সাদা অংশটুকু, বা যে আমার কাছে স্মৃতিসৌধের অর্ধেক মনে হইতেছে। সবাই কি আমার কথা বুঝতেছে? জি ভাইয়া। 0 থেকে 4 পর্যন্ত এই x স্কয়ার ইকুয়াল টু 4y পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সাদা অংশটুকু। এবার আমাকে বলো ভাইয়া নান রুটির 4 ভাগের 1 ভাগ থেকে এই স্মৃতিসৌধের অর্ধেকটা বাদ দিলে মাছটা থেকে যাবে না? জি জি ভাইয়া। তো এই মাছ থিওরির তোমাদের বইতে 3-4টা ম্যাথ আছে, এর মধ্যে এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা যেটা লিখবো সেটা হলো আ খে খে, তার মানে হচ্ছে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু লিমিট কত? 0 থেকে 4 ইন্টিগ্রেশন অফ y dx কোনটা? প্রথমে নান রুটির 4 ভাগের 1 ভাগ 2 রুট x dx। এখান থেকে বাদ দিবা কোনটা? স্মৃতিসৌধের অর্ধেক। সেখানে y কত? x স্কয়ার বাই 4 dx। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও ক্লাসের সবাই। স্যার এই লাইনটা একটু আবার বুঝাবেন? শিওর শিওর। ভেরা আমাকে বলো যে এই উপরের বক্ররেখাটা বা পরাবৃত্তটা এইটার y কত? 2 রুট x না? y স্কয়ার হচ্ছে 4x রুট কর। তাহলে 0 থেকে 4 পর্যন্ত তুমি যদি এই y দ্বারা গঠিত ক্ষেত্রফল বের করো, সেটা কি এইটা না? আমার আঙ্গুলের দিকে তাকাও। জি স্যার। তাহলে এইটা হলো পুরাটা নান রুটির 4 ভাগের 1 ভাগ।
আর 0 থেকে 4 পর্যন্ত তুমি যদি এই এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y বা এই সাদা অংশটুকুর ক্ষেত্রফল পাচ্ছ হচ্ছে ইন্টিগ্রেশন অফ y dx, y হচ্ছে এক্স স্কোয়ার বাই 4, এখান থেকে ক্যালকুলেট করো। বুঝতেছো? তাহলে বলো এই নান রুটির 4 ভাগের 1 ভাগ থেকে সাদা অংশটা বাদ দিলে ওই যে আমি সবুজ কালি দিয়ে মার্ক করছি মাছের মতো দেখা যাচ্ছে, ওই অংশটা থেকে যায় না? জি ভাইয়া বুঝতে পারছি এখন। সবাই কি বুঝতেছো? মানে এই পুরাটা থেকে এই সাদা অংশটা তুমি বাদ দাও, তাহলে কি ওইটা থেকে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি জি স্যার ভাইয়া। ওকে, সো বাকিটুকু খুব সহজ। যারা আমাকে বলো এক্স টু দি পাওয়ার হাফ রুট এক্স মানে ইন্টিগ্রেট করলে কি হয়? এক্স টু দি পাওয়ার 3/2 3/2, 1/4 বাইরে, এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে এক্স কিউব বাই 3, 0 থেকে 4। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে এক্স ডিএক্স দিয়ে করা যেত না ক্ষেত্রফলটা? হ্যাঁ 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 অবশ্যই। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কার সাথে বের করতে হতো? ওয়াই অক্ষের সাথে। মানে তুমি যে এই বিন্দুটা বের করছো এক্স এ, তা না বলে তুমি লম্বটা কোথায় টানতা বলো তো? ওয়াই অক্ষের উপরে টানতা। তুমি আবার বলো এটা তো ঘুরে দিলে ব্যাপারটা একই না? জি উত্তর স্যার। শুদ্ধ সেম হইতো, একদম এক হইতো। তো বাকি কাজটুকু করো, এই 3/2 উল্টায় বাইরে গেলে কত হবে? 4/3 4/3। এক্স এর মান হইলো 4, 4 টু দি পাওয়ার 3/2 মাইনাস 0, আর এই 3 বাইরে গেল, মাইনাস 1/12, 4 কিউব মাইনাস 0 কিউব। তো 4 টু দি পাওয়ার 3/2 হচ্ছে, এটা হলো 2 স্কয়ার, তাহলে এটা 8 হবে। সবাই কি বুঝতে পারো? এরা খুব সহজে বোঝায়, এটা হলো 2 স্কয়ার। মানে এটা তো সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে আর কি, মানে বিষয়টা হলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তবে এইখানে থার্ড ব্র্যাকেট দিতেই হবে। সবাই কি বুঝতেছো? মানে ইন্টিগ্রেশনের লিমিট যখন, তখন থার্ড ব্র্যাকেট দিতেই হবে। মানে ব্র্যাকেট নিয়ে কোনো ঝামেলা নাই, শুধু মনে রাখবা ইন্টিগ্রেশন করার পরে লিমিটের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটটা দেওয়াটা মাস্ট। তো 32/3 16/3, এটা হবে 16/3 বর্গ। বুঝাতে পারছি সবাইকে? ক্লাসের সবাই? এই অঙ্কটা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কোনো মতেই বাদ দেওয়া যাবে না এই ধরনের রুল, এগুলো অনেকগুলো করব। তো ভিতরে স্যার কোশ্চেনটা স্যার বলো। আমরা যে y এর মান 2√x, তারপর হচ্ছে x²/4 এগুলা সরাসরি বসাই দিলাম, ওইগুলা কি মানে সরাসরি কোনো বসাইলে প্রবলেম হবে? নাই ভাইয়া, এই আমি তো ভাইয়া অনেক ভাঙ্গা লিখছি, তুমি বইয়ের অঙ্ক দেখলে তুমি কানবা বসে বসে, মানে জাস্ট কানতে মন চাবে, কিচ্ছু করবা না, অনেক লিখছি বুঝছো। ইন্টিগ্রেশন অফ y dx, এখন তুমি যদি আবার y লিখতে যাও না তাহলে আরো লেখা বাইরে যাবে, y1 y2 ধরতে হবে। বুঝতেছো আমার কথা? একদম টু দা পয়েন্ট আমার মতো করে লিখবা। আচ্ছা ওকে, এইবার ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সলভ করে নিই আগে। আইডিয়াল কলেজের কোশ্চেনটা একটু দেখো। এরা তোমাদের কিছু কিছু ফর্মুলা মুখস্থ রাখতে হবে। প্রথমত tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x, ভাইয়া অন্তরীকরণ করতে বলছে, এটা মনে হয় আমি করাইছি তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? এই অঙ্কটাই করাইছি। সো চিন্তা নাই। খতে বলছে দুইটা ডিফারেন্সিয়েশন করতে, একটা হলো g অফ x টু দি পাওয়ার 4, g অফ x হচ্ছে cos x, আর দুই নম্বরে বলছে f অফ x phi অফ x, f অফ x কত? x মাইনাস 1 আর x স্কয়ার প্লাস 4। তো মানে আইডিয়াল কলেজে যথারীতি জঘন্য দুইটা বড় বড় অঙ্ক দিছে 2 মার্কের কোশ্চেন হিসেবে অ্যাজ ইউজুয়াল। মানে আইডিয়াল কলেজের নিয়ম হইলো তোমরা মানে কি বলবো গতর খাইটা তোমাদের নাম্বার নিতে হবে, একদম মানে হাল চাষ করে গতরে নামায় দিছে। বলছে যে 1 ঘন্টার মধ্যে তোমাদের দুনিয়া সব খাবার খেয়ে ফেলতে হবে, এই টাইপের কোশ্চেন দেয়। বাইচ্ছা দুইটা বড় ইন্টিগ্রেশন দিছে।
তাও 2 মার্ক করে। ক্ষয়ের 1 g of x to the power 4। তবে অবশ্যই এই নিয়মের একটা করা দরকারই ছিল আমাদের। g of x হচ্ছে f of x মানে cos x, তাহলে cos to the power 4x। ভাইরা রুলের শীটটা যদি ভালো মতো পড়ো তাহলে তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবা, ইন্টিগ্রেশনের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভাইয়া রুলের শীটটা যদি ভালো মতো পড়ো, আমি তোমাকে প্রথম দিকেই দেখাচ্ছি, ভালো মতো পড়ো ভাইয়া। এই যে কি থাকলে কি করবা, যোগজীকরণে cos to the power 4x থাকলে 4 দ্বারা গুণ করে 4 ভাগ করতে হবে, কারণ ব্যাখ্যাটাও এখানে লিখে দিয়েছে এই সূত্রে নিয়ে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে কিউব থাকলে কি করবা, স্কোয়ার থাকলে কি করবা, সব সুন্দরভাবে লেখা আছে। আমার মনে আছে এই শীটটা টাইপ করতে বসছিলাম কাউকে না দিয়ে, কারণ কি আমি জানি যে এটা যদি আমি কাউকে টাইপ করতে দিই, সেই ভুল বাইট করতে আমার যে টাইম লাগবে সেই টাইমে আমি টাইপ করে ফেলাইছি। বুঝছো তুমি আমার কথা? এই কারণে মানে আমি তো সাধারণত টাইপ করি না, এই শীটটা আমি নিজে টাইপ করছি। তো যাই হোক, cos to the power 4x 1/4 2 cos square x এর হোল স্কয়ার, এটা মানে 1 plus cos 2x। সবাই কি বুঝতেছো? হোল স্কয়ার dx, a plus b হোল স্কয়ার, a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। তো এইটা গুণ করে স্প্লিট করে দাও, dx half cos 2x dx 1/4 cos square 2x dx। এরা নিশ্চয়ই বুঝছো এটা হাফ কেন হলো, যে 2/4 এ একবারে হাফ লিখে দিচ্ছি। সবাই কি বুঝতে পারো? এরা আমার মনে হয় এখানে তেমন কিছু বোঝানোর নাই, আমি এই কারণে বোঝানোর চেষ্টা করি নাই। তবে একটা কথা মনে রাখবা এরা, যতবার পাওয়ার আসবে ততবার তুমি ওইভাবে সাইজ করবা। বলতো cos স্কয়ার আসছে, কি করবা এবার? হাফ ইন্টু ভাইয়া 2 হাফ ইনটু হাফ ইন্টু 2। আচ্ছা dx কে ইন্টিগ্রেশন করলে x হয়, আর cos 2x dx এরা একটু বলো cos nx কে ইন্টিগ্রেট করলে sin 2x না 1/, না হাফ 1/4 sin 2x হাফ sin 2x, হাফ sin 2x হবে। ভেরি গুড। হেরা তোমরা তো আজকে বেঁচে যেতেছো, নেক্সট উইকে অফলাইন ক্লাসে আসবা তোমরা, আর সূত্র মুখস্থ থাকবে না, তো আইসাই বকাটা খাবা। এই কারণে ফর্মুলা গুলো মুখস্থ করে আসো, বুঝছো সবাই? এতদিন পরে আসবা, আর আগামী রবিবার এই সময় দেখা হচ্ছে, ঠিক আছে তোমাদের সাথে ইনশাআল্লাহ। আগামী রবিবারে? হ্যাঁ হ্যাঁ স্যার মঙ্গলবারে কি এই টাইমে অনলাইনে ক্লাস করতে পারবো? হ্যাঁ, আল্লাহ মঙ্গলবার অনলাইনেই হবে, এই সপ্তাহে নিচ্ছি না অনলাইন, অফলাইন, বুঝছো? তাহলে আমাদের অনলাইন coaching ক্লাসের মানে- টাইমটা কখন হবে? আজকে তোমাদের দিয়ে দিছি, দাঁড়াও ওই যে ক্লাসের শেষে গ্রুপে দিয়ে দিব না, ফার্স্টে ক্লাসের ফার্স্টে লিখে দিছিলাম, গ্রুপে দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা সবাই কি বুঝছো? লাস্ট কলেজ 30শে মার্চ পর্যন্ত বন্ধ, কলেজ তো 30শে মার্চ পর্যন্ত বন্ধ, আর কলেজের টাইমিং কে ঠিক রেখেই আমরা টাইমিংটা দিছি। আচ্ছা একটু আলোচনা করে নিই, এই হচ্ছে টাইমিংটা, বুঝছো? শাহজাহানপুরে যে টাইমিংটাকে আমি একটু চেঞ্জ করছি, যারা এই যে রবি মঙ্গলের টাইমটা 11টা, এটা 12:30টায় দিছি, কারণ হইলো তোমরা কলেজ খুললে তো এই টাইমে করতে পারবা না, এই কারণে আমাদের তো ডে শিফটে ক্লাস হবে। তোমরা ডে শিফটে ক্লাস হইলে খিলগাঁও ক্লাস করো, আর কি জানি বলে যারা বিকারুন্নেসার আসো বা ওইদিকে থাকো তারা ফ্রাইডে স্যাটারডে ব্যাচে ক্লাস করো, বুঝছো সবাই? আর আপাতত এই মাসের চিন্তা বাদ দেই, মার্চ মাসের তো চিন্তা নাই, তাই না? তোমাদের তো কলেজ মার্চ মাসে খুলতেছে না, তো চিন্তা নাই। সবাই কি বুঝতেছো? ভাই রুম কোথায় আপনার? হ্যাঁ, আমাদের ঠিকানাগুলা তোমাদের ক্লাস শেষ হলে দিয়ে দিব না। সিদ্ধেশ্বরীর ঠিকানা হলো 68/A সিদ্ধেশ্বরী রোড,
মানে ভাই 26 থেকে কত দূরে হবে আপনার? গাধা তুমি, সাবমিট স্যার আর আমার তো একই কোচিং। ওকে, ইন্টিগ্রেশন অফ 1/8 dx আর ইন্টিগ্রেশন অফ 1/8 cos 4x dx। সবাই কি বুঝছো? আচ্ছা, এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা আমি জিজ্ঞেস করতেছিলাম, পরে ভুলে গেছি। এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা? 2 cos স্কয়ার 2x 1 প্লাস cos 4x, এই লাইন থেকে এই লাইন বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো x/4 1/4 sin 2x dx কে করলে x/8 1/8 1/4 sin 4x প্লাস c। তো বলবা যে x/4 আর x/8 এই দুইটাকে লসাগু করলে কত হবে? ক্লাসে কে বলতে পারবা? একবারে করো তো লসাগু। 8 লসাগু 2x + x 3x/8 আর 4 8 32 sin 4x। হোপফুলি সবাই বুঝতে পারছি, তাই না? ক্লাসে সবাই কি বুঝছো? তো ইন্টিগ্রেশনের মধ্যে এটা একটা বড় অঙ্ক, এটা করলে অনেকগুলো অঙ্ক প্র্যাকটিস হয়ে যায়। তো আমরা এটা করলাম। ক্ষয়ের আবার আরেকটা অঙ্ক আছে, সলভ করে দিই। এইটা দিছে হলো, তো এটা যেটা দিছে সেটা হচ্ছে তোমার phi of x f of x, এটা হলো আংশিক ভগ্নাংশ x/x - 1 into x² + 4। এইটাকে ইন্টিগ্রেশন করতে হবে। প্রথমে আমার আংশিক ভগ্নাংশ করে নিতে হবে, তারপরে আমাকে মূল কাজ করতে হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, খ 8 এর খ নাম্বার আইডিয়াল। ক্ষয়ের আবার 2 x/f of x phi of x। আংশিক ভগ্নাংশের এই রুল একটা করতেই হইতো, তো এটা আমি একটু দেখাই দিচ্ছি। x - 1 x² + 4 dx। তোমাদের কি আংশিক ভগ্নাংশ মনে আছে? ইন্টিগ্রেশন আপাতত বাদ দাও। ধরি x/x - 1 x² + 4 হইলে কি হবে? -1 বসাতে হয় এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, a/x - 1, কিন্তু এইটা হলে কি হয় বলতো? bx plus c। x² এক্সেলেন্ট, bx plus c। দ্বিঘাত হইলে উপরে দুইটা কনস্ট্যান্ট হবে, b আর c। আর ত্রিঘাত যদি হয় x³ প্লাস, তখন হবে bx² + cx + d। সবাই কি বুঝতেছো? যদিও এরকম নাই, তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এটা 1 নাম্বার সমীকরণ। 1 নং এর উভয় পক্ষকে কি দিয়ে গুণ করবা? 1 নং এর উভয় পক্ষকে হর এটা দ্বারা গুণ করো। x² + 4 দ্বারা গুণ করে, গুণ করলে হবে x a into x² + 4 bx plus c into x minus 1। ভেরা প্রথমে বলবা যে x এর জায়গায় কত বসাবা? x এর স্থলে একটা মান তো আমি জানি 1, কারেক্ট। প্রথমে x এর জায়গায় 1 বসাবো। 2 নং এ x = 1 বসিয়ে 1 = a into 1 plus 4, এটা হয়ে যাচ্ছে 0। তো এটা হলো 5, তার মানে এর মান হবে 1/5। আশা করি সবাই বুঝতে পারছি, এর মান পেয়ে গেলাম। এবার ভেরা আর কোন মান আমি আপাতত বসাইতে পারতেছি না, কারণ হলো ভেরা দেখো x² + 4 এইটাকে যদি 0 বসাও তাহলে x² = -4, মানে জটিল সংখ্যা চলে আসতেছে না? মানে জটিল সংখ্যা চলে আসতেছে। দ্যাট ইজ ওয়াই আমরা যেটা করব সেটা হলো এটাকে ভালো করে বুঝো, সহজ সমীকৃত করে ফেল। দেখো তো x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। তাহলে 2 নং এ x² এর সহগ সমীকৃত কত?
এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে কত হবে? এক্স স্কোয়ারের সহগ বামে 0 আর ডানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার মানে এ প্লাস বি। এ হইল 1/5, তার মানে বি এর মান হইল -1/5। তো বি পায়ে গেছি। এবার আমাকে বলো 2 নং এ এক্স এর সহগ সমীকৃত করে। দুই নং এ এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সহগ হলো বামে 1 আর ডানে কি সিচুয়েশন? মাইনাস এখানে বি নাই। প্লাস সি। এক্সেলেন্ট, -b + c। এর মধ্যে b এর মানটা আমি জানি -1/5, তাহলে +1/5 হলো 1 থেকে 1/5 গেলে c এর মান হবে 4/5। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। a b c এর মানটা আমরা পেয়ে গেছি, তার মানে বেসিক্যালি আমাদের ইন্টিগ্রেশন মানে আংশিক ভগ্নাংশটা হয়ে গেছে। তো এবার আংশিক ভগ্নাংশটা বসাও। নির্ণেয় আংশিক ভগ্নাংশ নিআভ x বাই a হচ্ছে 1/5, 5 কে ডাইরেক্ট নিচে পাঠায় দাও। আর ভাইরা এটা না দুইটা টুকরা করে দিও। bx কত? -1/5x। তো -1/5x মানে x আর নিচে 5 × x² + 4 আর c হচ্ছে 4/5 প্লাস 4/5 × x² + 4। ভাইরা আমরা কি করছি? bx বাই এত c বাই এত আগেই টুকরা করে রাখছি। সবাই কি বুঝতেছো আমার কথা? bx বাই x² + 4 c বাই x² + 4 একবারে টুকরা করে দিছি। ক্লাসে সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে এতক্ষণে আমার আংশিক ভগ্নাংশটা হইল, এইবারে আমরা ইন্টিগ্রেশন করব। এখন এত dx 1/5 1/x - 1 dx 1/5 x by x² + 4 dx plus 4/5 1/x² + 4 dx। তো এতটুকু ঠিক আছে। এবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হয় বলো? এটা তো সোজা, তাই না? এইটা আর এটা মনে হয় পারবা। কারেক্ট, ln x - 1। এইটা একটু পেঁচাও, এটা আমি একটু সলভ করে দিচ্ছি। এটা তোমার সুবিধার জন্য আগেই লিখে দিলাম। হাফ ইজে আর নিচে হবে কেমনে হইলো বুঝাইতেছি। আর 4/5 এটা হলো x² + 2 স্কয়ার, তার মানে 1/a tan ইনভার্স x/a। তো এখনো c হবে না, এই প্রতিস্থাপনটা বুঝো। ধরি x² + 4 = z, হরকে z ধরছি। তাহলে বলো তো ddx করলে কি হয়? 2x dx = dz, তার মানে x dx = হাফ dz। এবার কি এই প্রতিস্থাপনটা বুঝছো? দেখো তো ক্লাসের সবাই। স্যার লাইনটা একটু আবার বুঝিয়ে দেন। হ্যাঁ, এই লাইনে একটু তাকাও, যে এইটার দিকে একটু তাকাও, কয়েক সেকেন্ড তাকাও। হ্যাঁ, এই জায়গাটা একটু দেখো, তারপরে এই লাইনটা একটু কষ্ট করে দেখো। হ্যাঁ, এবার আমাকে বলো। আমি নিশ্চিত যে তুমি বুঝবা। জি স্যার বুঝছি। বাকিগুলো বাদ দাও, মানে ওই জায়গায় কনসেন্ট্রেট করো। আর বাকি দুটা তো ডাইরেক্ট সূত্রে পড়ে গেছে। সবাই কি বুঝতেছো? জি এবার স্যার। বলো এই হাফটা বাইরে আসবে 1/10। এবার বলো তো dz/z কি হবে? লন z। একবার ln z। ভেরি গুড। সো 1/5 ln x - 1 - 1/10 ln মডুলাস z। 4 আর 2 টা কাটা, 2/5 tan ইনভার্স x/2 প্লাস c। তো z কত ভেরা? লাস্টে মান বসাইতে ভুলে যাবা, হইল না।
2/5 tan inverse x by plus যারা মানে কি বলবো ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় একটা অঙ্কই হচ্ছে তারা খুঁজে বের করছে 2 নাম্বারের জন্য। সবাই কি বুঝতেছো? ডেফিনেটলি এটা 4 এর কোশ্চেন হওয়া উচিত, কিন্তু আইডিয়াল কলেজ বলে কথা এত সহজে স্টুডেন্টদের ছেড়ে দিবে না। এরা তোমাদের একটা ফর্মুলা না মুখস্থ রাখতে হবে। আমি ফর্মুলাটা একটু লিখে দিচ্ছি তোমাদের। এটা অনেক জায়গায় কাজে লাগে তোমার। ইন্টিগ্রেশন অফ নোট integration of root over a square minus x square dx x by 2 root over a square minus x square plus a square by 2 sin inverse x by a plus একটু ফর্মুলাটা সুন্দরভাবে লিখে রাখ। মানে এই সূত্রটা তোমার এই 10.7 চ্যাপ্টারে অনেকবার কাজে লাগে। সবাই কি আমার কথা বুঝতেছো? এবারে আসো আমরা এটার গ নাম্বারটা করি। যথারীতি আমি যেটা বলছি যে আইডিয়াল কলেজ হচ্ছে চ্যাপ্টারের কোনো ইম্পর্টেন্ট অঙ্ক দেখবে না, ওনাদের কাজ হচ্ছে চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্কটা খুঁজে বের করা এবং দেয়া। যারা 10.7 এর সবচেয়ে কঠিন অঙ্কটা হচ্ছে এটা। ওকে, আমরা একটু গ নাম্বার অঙ্কটা করব। উদ্দীপকে বলছে যে এক্স স্কোয়ার উদ্দীপকে উল্লিখিত বৃত্ত, যারা এই বৃত্তটার সমীকরণ কেউ বলতে পারবা? কেউ কি মুখস্থ বলতে পারবা? কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 5 x square plus y x plus y square equal to 5x square 25 ভেরি গুড। আর x equal to 3 কি ধরনের সরলরেখা বলো? x equal to 3 কি ধরনের সরলরেখা? y অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল। যারা আমি ইচ্ছা করে এটা করাই দিচ্ছি, এটা একটু জঘন্য, কিন্তু ঢাকা কলেজে যে কোশ্চেনটা আসছে না ভাই, দেখো তো এই ম্যাথটাই, এইটার উত্তরটা সুন্দর আসবে। সুন্দর আসবে কেন? সুন্দর আসবে কেন? কারণ এটা 6 তার অর্ধেক হলো 3, বুঝছো? মানে ব্যাসার্ধটা 6 আর হাফ হচ্ছে 3, এই কারণে অ্যান্সারটা সুন্দর আসবে। g of x y is equal to 36 বলতে কি বোঝাচ্ছে? একটু দেখো চক্ষু মেলিয়া। ও আচ্ছা 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 আচ্ছা, দেখেছি স্যার। ওকে, তো ভেরা তোমাদের আজকের কাজ হচ্ছে ঢাকা কলেজের এই কোশ্চেনটা সলভ করা। হ্যাঁ, এটা হলো সিকিউ এর কাজ, বুঝছো? এমসিকিউ এরও কাজ দিব। ইন্টিগ্রেশনের এমসিকিউ করার না অনেক চমৎকার রুল আছে, তোমাকে রুলগুলো করানোর পরে তোমার দেখবা যে ইন্টিগ্রেশন করতে ভালো লাগবে। আচ্ছা, এটা যেটা বলছে বৃত্তটা আর সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতম ক্ষেত্রের ক্ষেত্রফল, যারা x equal to 3 হচ্ছে এমন, y অক্ষের সমান্তরাল সরলরেখা এমন। তো বলতো ভাইরা ক্ষুদ্রতম অংশ কোনটা? এইটা না এইটা? ডানেরটা না? মানে সাপোজ এটা একটা পিজা, যারা সাপোজ এটা একটা পিজা, এখন পিজায় এখানে একটা হ্যাপি বার্থডে করলাম, তো ক্ষুদ্রতম অংশটা ধরো তোমরা খাবা, তাহলে তোমরা কতটুকু খাবা? এই যে, আর আমি খাবো বৃহত্তর অংশ, বুঝতেছো? যাই হোক, সো এবারে আসো আমরা ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফলটা বের করি। সূত্রটা মনে রাখো, এই সূত্র। যারা সূত্র যারা মুখস্থ করে আসবা না, সিরিয়াস বকা খাবা, সিরিয়াস বকা। তোমাদের মানে বইটা মানে অস্থির করে ফেলবো, এতদিন যে পড়ো নাই। এই ভয়ে আবার দেখে যে ভাইয়া আসবোই না, অনলাইনে ক্লাস করবো। ওকে, কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 5, এটা হলো x equal to 3, তার মানে এই বিন্দুটা কত? 3, 0।
আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এই অংশটুকু, বুঝাইতে পারতেছি জি ক্লাসের স্যার সবাই? ওকে, তো ভেরা আমাকে বলবা যে এই ইন্টিগ্রেশনটার লিমিট কত? 3 থেকে মানে 5 5 3 3 থেকে থেকে 5। 5 আর সবসময় মনে রাখবা আমরা যখন y dx করি তাহলে ধনাত্মক অংশটা হিসাবে আসে, কারণ আমি প্লাস মানটা নিই। তো ভেরা এই ক্ষেত্রফলটা বের করার পরে বলতো 2 দিয়ে গুণ দ্বিগুণ। করলে কি পুরো জায়গাটার ক্ষেত্রফল হয়ে যাবে না? জি সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বা আগে লিখে রাখো বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটা দেয়া নাই, আমি আগে সেটা লিখে নিই। এখান থেকে y কত ভেরা? রুট ওভার 25 মাইনাস 25 মানে x স্কয়ার 25 মাইনাস x। ফাইন। আ খে কত হবে? 2 লিমিট 3 থেকে 5 y dx। বুঝছো সবাই? ক্লাসের জি সবাই কি ভাইয়া। বুঝছো? Fine. এবার আসো আমরা সূত্রটা কি ছিল ভেরা? কেউ একজন ঠান্ডা মাথায় বলতে পারবে? x/2 root x over by a 2 square root over minus x square 25 minus x x square 2 root over 25 মানে 25 by 2 sin inverse x by 5 লিমিট 3 থেকে 5। বুঝছো সবাই? আচ্ছা, প্রথমে x এর জায়গায় 5 বসাও। 5 বসাইলে কি হবে বলো? এটা একটা লাড্ডু পাবো, বুঝছো সবাই? জি ভাইয়া। 5 বসাইলে 0। 25 by 2 sin inverse 1 মাইনাস 3 বসাইলে 3 by 2 রুট ওভার 3 বসাইলে রুট 16 মাইনাস 25 by 2 sin inverse 3 by 5। তো দুইটা ভিতরে গুণ করে দাও। ভেরা বলো তো sin inverse 1 কত? পাই বাই 2। এটা কত হয়? 16 রে 4 4 2 3 দুগুণে একটু খেয়াল করো, এটা হলো 16 রুট 4, 4 আর 2 কাটাকাটি গেলে 6, 6 দুগুণে 12, আর এই 2 2 কাটা মাইনাস 25 সাইন ইনভার্স। এটার জন্য ক্যালকুলেটর লাগতেছে। তুমি মনে রাখবা ক্যালকুলেটর যেখানে লাগবে সেখানে অঙ্কটা শেষ হয়ে যাবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এটাই অ্যান্সার। তো মানে সূত্রটা বসাইলে অঙ্কটা অনেক ইজি হয়ে যায়। সূত্রটা মুখস্থ রাখবা, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। সবাই বুঝছো? ওকে, যারা আমরা সিকিউ শেষ করতেছি। সিকিউ অংশে একটু বলে রাখি, ভাইয়া। শুধু ঢাকা। হ্যাঁ বলো ভাইয়া, ইন্টিগ্রেশন অফ 1/10x dx কি হবে? 1 বাই 10x মানে cot x, cot x মানে cos x বাই sin x, sin x কে z ধরবা, ln sin x। থ্যাংক ইউ ভাইয়া। যারা মনে রাখবা লব আর হরে যদি ত্রিকোণমিতি থাকে তাহলে হরকে সেট করতে হয়। তো যথারীতি তোমরা তোমাদের মধ্যে প্রায় 10 জন ইতিমধ্যে ক্লাস ত্যাগ করছো। এখন কথা হলো যে এই ইন্টিগ্রেশনের যে বেসিক ইগুলা নোটস ফর এমসিকিউ আমি কয়েকটা লিখে দিচ্ছি, 6টা লিখে দিব, এগুলো দিয়ে ম্যাথ পড়াই। হ্যাঁ, আমার ধারণা এগুলো তোমরা জীবনে প্রথম দেখতেছো। 10.7 চ্যাপ্টারে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য কতগুলো শর্টকাট রুল আছে, এটা একটু লিখে রাখো। নোটস ফর এমসিকিউ যথারীতি এগুলো নোট রাখবা, ইন্টারমিডিয়েটের গন্ডি পাড়ায়া ভর্তি পরীক্ষাতেও কাজে লাগবে। 1 নাম্বার, y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং y ইকুয়াল টু mx সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই শর্টকাট পারো তো না? 16a স্কয়ার বাই 3m স্কয়ার। সবাই লিখে রাখো সুন্দর মতো। y স্কয়ার ইকুয়াল টু 4ax এবং y স্কয়ার ইকুয়াল টু ক্যামেরাটা একটু ওইদিকে নিয়ে
চলে গেছে। x স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্ত দ্বারা আখেখে হবে 16a স্কয়ার বাই 3 x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে পাই ab। সব বর্গ একক, হ্যাঁ এগুলো লিখতে ভুলে গেছি। 4 নাম্বার বেসিক ইন্টিগ্রেশনের রুল f প্রাইম x বাই f অফ x dx লন মডুলাস f অফ x প্লাস c। মানে ভগ্নাংশের হরে যা থাকে লবে যদি তার প্রথম অন্তরজ হয়, মানে ধরো নিচে আছে sin x, খেয়াল করো এইটার উত্তর কত বলো তো? এই যে একটু আগে 1/10x জিজ্ঞাসা করলা, তাসিমা জিজ্ঞাসা করলা, বলো ভাই এটার উত্তর কত হবে? এটার উত্তর হবে ln sin x। sin x হ্যাঁ, কোনো ধরান্তিস নাই, কোনো ধরা ফরা লাগবে না, ডাইরেক্ট মুখস্থ এটা, বুঝছো? হরকে ডিডিএক্স করলে লব হইলে ইন্টিগ্রেশন হবে ln হর, বুঝছো সবাই? জি ভাইয়া। ওকে, 5 নাম্বার দেখো, যদি গুণ অবস্থায় থাকে f অফ x f প্রাইম x dx উত্তর হবে f অফ x হোল স্কয়ার বাই 2 প্লাস c। তো আমরা এই পয়েন্টগুলো লিখে দিলাম, এই পয়েন্টগুলো রিলেটেড আরো পয়েন্ট আছে, আমরা সিরিয়ালি সব লিখবো না, কারণ একবারে লিখতে গেলে সময়ও বেশি লাগে আমাদের এবং সবগুলা সলভ করতে গেলে আউলায় যায়। আসো আমরা একটু এমসিকিউ এ চলে যাই। দান একটু। হ্যাঁ, আমি এটা বুঝতেছি না, সমস্যা নাই। এরা 1 নাম্বারটার অ্যানসার বলো তো একটু। 1 নাম্বার অ্যানসার, 1 নাম্বার প্রশ্ন করছে, এটা লেকচার, এটা হলো লেকচার, লেকচার না? হ্যাঁ, y স্কয়ার ইকুয়াল টু 4x আর y ইকুয়াল টু x। এরা এইখানে থেকে আমাকে অ্যানসারটা বল। 2 নাম্বার এরা 16a স্কয়ার বাই, আচ্ছা ভাইয়া সরি আমি একটু ভুল লিখছি, সরি এইটা 16, এইটা হলো 8, দুঃখিত, এটা ঠিক করে নাও। ভেরা বলো, এর মান হলো 1, এম এর মানও 1 না? জি ভাইয়া এর মান 1, এম এর মানও 1, উত্তর কত হবে? 8/3 8/3। উত্তরটা কোথায় আছে এখন একটু বাইরে করো। ক হবে উত্তর, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া জি ভাইয়া। ওকে ফাইন। এরা এটা বলো 6, ঠান্ডা মাথায় বলবো, হ্যাঁ তোমাকে সহজ করে দেই। এ হচ্ছে 1/4, এম হচ্ছে 2, এইট এ স্কয়ার বাই 3m স্কয়ার। খাতা একটু ক্যালকুলেশন করে নাও, 8 ইন্টু 1/16, তাহলে হলো উপরে হাফ আর নিচে 3m স্কয়ার, মানে 3 ইন্টু 4 12, 12 দুগুণে হইল 6 হবে आंसर। হ্যাঁ বলো, 3m স্কয়ার 8 ইন্টু 1/16 ডিভাইডেড বাই 3 ইন্টু 1/48 হ্যাঁ হ্যাঁ বুঝি নাই। 1/24 1/24 আসে। 1/24 হবে, 1/24 হবে। হ্যাঁ 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 1/24 হয় ভাইয়া, এখানে অ্যানসারে নাই। তো মানে তুমি যেটা করতে পারো এখানে 2/48 দিয়ে নিতে পারো, বা অ্যানসারটা নাই, 1/24 হবে।
সবাই কি বুঝতে পারো? লেকচার টেস্ট পেপারে ভুল আছে, বেশ কয়েকটা ভুল আছে, আমরা জি, সেটা স্যার। গাইড করব না। এরা 5 নাম্বারের অ্যান্সার বলো। এইটা মনে হয় মাত্র পড়াইলাম। ও না না না, এইটা মাত্র পড়াই নাই। এটা লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। 6 নাম্বার, f prime x by root f of x, 2 root f of x plus c। কেমনে হয় তোমরা যদি একটু জানতে চাও, ভেরা এটা যদি রুট sin x দাও, বলতো sin x কে z ধরলে কত হবে? cos x dx হবে dz, তাই না ভেরা? তাহলে এটা কি dz বাই রুট z হয় না? জি dz ভাইয়া বাই রুট z কত হবে তাইলে? 2 root z plus c। z টা কি f of x ছিল না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, পরবর্তী ম্যাথে চলে যাই। তো এটার অ্যান্সারটা বলো, 5 নাম্বারটা। তোমাদের কাছে শীট নিশ্চয়ই আছে। 5 এর 4। বলো 5 নাম্বারের অ্যান্সার কোনটা? 4 হবে। ভেরি গুড। 4। এরা 18 নাম্বারের অ্যান্সার বলো। মাথার মধ্যে কোনো কিছু খেলা করতেছে, লিখছি এটা। এটার উত্তর কত এটা বলো তো? হরকে ডিডিএক্স করলে কি লব হয়? হরকে ডিডিএক্স করলে কি লব হয়? জি ভাইয়া জি ভাইয়া। তাহলে হবে লন হর, লন 1 প্লাস এক্স স্কোয়ার হইল উত্তর। লিমিটটা হইল 3 থেকে 2। একবার 3 বসাও, একবার 2 বসাও, বলো দেখি কত হয়। 3 বসাইলে কত হয়? লন 10 মাইনাস 2 বসাইলে হয় লন 5। লন 10 মাইনাস লন 5 কত হয়? একটু চিন্তা করো। লন 2। লন লন 2। সবাই কি বুঝতেছো? ক্লাসে সবাই কি বুঝতেছো? ভাইয়া বুঝি নাই। স্যার আমিও। ভেরি গুড। এবার একটু আরো ভালো মতো বুঝাই। এইটা বুঝছো? জি স্যার। এটা f of x, তাহলে এটা f prime x, তাই না? এটাকে ddx করলে এটা হয় না? জি ভাইয়া জি স্যার। তাহলে উত্তর হইল ln 1 plus x square। বুঝছো? এবার এবার 3 বসাও, 2 বসাও। বুঝছো? ও জি ভাইয়া বুঝেছি। জি স্যার বুঝছি। লন এর বিয়োগ মানে ভাগ, লন 2। পরবর্তী যাই। এই রিলেটেড যেগুলো সেগুলো আগে করাই দিচ্ছি। এরা এই 28 নাম্বারটার অ্যান্সার বলো। m কে ইন্টিগ্রেট করলে মাইনাস n হয়, ঠিক আছে তাই না ভাইয়া? হুম। n জি, কে স্যার। করলে মাইনাস m হয়, এটা ভুল। 2 নাম্বারটা ভুল। 3 হবে आंसर। 1 ও 3। হ্যাঁ, আর p কে করলে মাইনাস লন n হয়, ঠিক আছে, কারণ tan x কে করলে লন sec x হয়। সবাই কি বুঝতে পারো? sec x মানে হচ্ছে 1 বাই cos x, তাহলে মাইনাস লন cos x হবে। সবাই কি আমার কথা বুঝতে পারো? এরা জি, এই স্যার। জিনিসগুলো না তোমাদের কে একটু ক্লিয়ার করে দিই। অনেকেই এই জিনিসগুলো ধরতে পারো না। আচ্ছা, এগুলো লিখছো তো না? এই 6টা পয়েন্ট লিখছি আজকে, জি এগুলো ভাইয়া। একটু লিখে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আমি এই জিনিসটা একটু বুঝাই দিচ্ছি তোমাদের। ভেরা লন sec x এইটা মানেই কিন্তু মাইনাস লন cos x। কেন বুঝো? sec x মানে কি? 1 বাই cos x, 1 বাই cos x মানে cos x এর ইনভার্স, সেই মাইনাস 1টা সামনে আসছে। সবাই কি বুঝতেছো? ক্লাসে সবাই? জি ভাইয়া।
জি জি স্যার। ভাইয়া। Okay, আমরা একটা দেখছি এমসিকিউ গুলো সলভ করতে টাইম লাগবে, অনেক ক্যাটাগরি আছে চ্যাপ্টার 10 এ, আমরা করব ইনশাআল্লাহ সবগুলা। যারা 9 নাম্বারটার অ্যানসার বলতে পারবা কেউ? আমি তোমাকে একটা ফর্মুলা পড়াইছি, জানি না আমি তোমাদের মনে আছে কিনা। এই যে 5 নাম্বারটা দেখছো, এফ অফ এক্স আর তার পাশেই আছে এফ প্রাইম এক্স, তাহলে উত্তর কত হয়? এফ অফ এক্স হোল স্কয়ার বাই 2। তাইলে যদি এমন থাকে, এরা দেখো ভালো মতো, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স আর 1/√1 মাইনাস এক্স স্কয়ার, এরা এটা কি এফ অফ এক্স আর এফ প্রাইম এক্স না, পাশাপাশি না? জি ভাইয়া। জি তাহলে স্যার। উত্তরটা কত হবে? উত্তরটা কত হবে? সাইন ইনভার্স অফ এক্স এর হোল স্কয়ার বাই 2। বাই 2। লিমিটটা কত ভাইয়া? 0 থেকে 1। তো 0 বসানোর দরকার নাই, খালি কষ্ট করে 1ই বসাও। সাইন ইনভার্স 1 কত ভাইয়া? সাইন ইনভার্স 1 কত? π/2। পাই বাই 2 এর স্কয়ার কত? পাই স্কয়ার বাই 4। নিচে আছে আরো 2, অ্যানসারটা কত হবে? π²/8। পাই স্কয়ার বাই 8। অ্যানসার কত বলো তো ভেরা? 3, তাই না? 3। আচ্ছা ভেরা, এটা দিয়ে শেষ করব, মনে হয় এটা পারবা, মাত্রই পড়াইছি। উত্তরটা কত? ln x² + 9। ভেরা, হ্যাঁ, মানে না, না। তোমরা না অনেকেই ক দাগায় ফেলবা, কিন্তু অ্যানসারটা হবে না, 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 না। +3 দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ভেরা। এই এরকম ভুল, মানে এটা হয় কি, এটা কখন মনে পড়বে জানো? পরীক্ষার হলের বাইরে আইসা, তারপরে চুল ছিড়বা, এই আর। তো ভেরা, এই লেকচার টেস্ট পেপার এগুলো সলভ করার ট্রাই করো, যেটা যেটা পারবা না সবগুলা সলভ করাই দিবে। আর হচ্ছে ঢাকা কলেজের সিকিউ সলভ করবা, বুঝছো? আর সর্বোপরি সূত্র মুখস্থ করে আসবা পরের ক্লাসের জন্য। ভালো থাকো। হ্যাঁ, পরের ক্লাস অনলাইনে হলে এই টাইমেই হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাস 11টায়।